আজ মন কেমন করা দিন। সকালবেলা উঠেই যখন বিছানা গোছাচ্ছিলাম, মনটা যেন কেমন কেমন করছিল। এই কেমন কেমন করা মানে দুশ্চিন্তাগ্রস্ত কিছু নয়। সব দিন হয় না যে প্রতিদিন একই রকম রুটিন মাফিক চলতে ভালো লাগে না। আজকে দিনটা ঠিক এমন, একদমই রুটিন মাফিক চলতে ইচ্ছে হয়নি। সকালটা ভীষণ সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগছিল। ঘুম থেকে উঠে যখন বারান্দা দিয়ে দেখলাম, চারপাশের আবহাওয়াটাও ছিল বেশ চমৎকার, অনেক সুন্দর গোছানো, কিন্তু কি করব এমন একটা কিছু। এবং মনে হচ্ছে না যে আজকে ছুটির দিন হলেও অনেক অনেক কিছু রান্নাবান্না করি। বিষয়টা এমন না। আগেই বলেছি আজ মন কেমন করা দিন। বাইরের আবহাওয়াটা কিন্তু চমৎকার ছিল, আকাশটা ছিল ভীষণ রকমের সুন্দর, খুবই আকর্ষণীয়, খুবই চমৎকার। সেই সাথে কিছুক্ষণ পর আবার একটা ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। মনটার ভেতরেও যেন অনেকটা এরকম ঝড়ে উথাল পাথাল একটা আবহাওয়া, গাঢ় নীল আকাশ, সব মিলিয়ে ছিল অসাধারণ একটা দিন। তাই খুব হুটহাট করে খুব সহজ কিছু রান্না আজকে করব। আলুগুলোকে ছেলে নিয়েছি, এগুলো দিয়ে আমি ভাজি করব। আমার আসলে গত 2 দিন আগের গরু মাংস রান্না করা ছিল। তো গরু মাংসটা রান্না করার পর যেটা হয়, প্রায় যখন শেষ দিকে চলে আসে তখন মাংসের পিসগুলো শুধু থেকে যায়, আহামরি ঝোল থাকে না। তো দেখা গেছে সেই মাংসগুলো একদম খেতেও ভালো লাগে না, আবার ফেলে দেওয়াও তো আসলে একটা বিলাসিতা, এটাও সম্ভব নয়। তাই ভাবলাম যে আলুকে কুচো করে নিয়ে সেখানে সে পিস করা মাংসগুলোকে একটু ঝুরি করে একটা ভাজি করে নিব, আর সাথে একটা যে কোনো একটা ঝোলের তরকারি, ব্যাস আজকে এ দিয়েই দিনটা পার করব। যেহেতু আজকে সকাল থেকে মনটা যেন কেমন কেমন করছে, তো সেই হিসেব করে ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে কেটে নিলাম। সেই সাথে সে মাংসর যে পিস ছিল সে পিসগুলোকে একটু ঝোড়া করেছি। এটা এখন হাত দিয়ে হয়ে গেছে, যেহেতু মাংসগুলো রান্না করা এবং একেবারেই নরম হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি সুন্দর করে কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু আদা বাটা, হালকা একটু লবণ, এগুলো দিয়ে সুন্দর করে এখন একটা ভাজি করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। এভাবে করে ভাজিটা করে নিব। সেই সাথে রান্না করব হচ্ছে চাল কুমড়া। আগেই বলেছি যে শুধু একটা ভাজির সাথে যদি হয় ভালো লাগবে না, যদিও গরু মাংস ভাজি খেতে মজা, সাথে একটা ঝোলের তরকারি, তাই চাল কুমড়াকে সুন্দর করে রান্না করব। তো চাল কুমড়ার জন্য যথাসাধ্য তো একটা চাল কুমড়া লাগবে। এটা গতকালকে বিকেলে দেখলাম বাসার সামনে এক আঙ্কেল বিক্রি করছিল, সেখান থেকেই নিয়ে নিলাম। খুব সস্তা, মাত্র 40 টাকা। চাল কুমড়াটাকে সুন্দর করে এখন আমি পিস পিস করে কেটে নিব, খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে সুন্দর করে পিস করব, এবং এটাকে আমি রান্না করব হচ্ছে মসুরির ডাল দিয়ে। মসুর ডাল, মুগ ডাল, যেটা দিয়ে খুশি রান্না করতে পারেন, তবে যেহেতু একটু ঝোল বেশি করব তাই আমি এটাকে মসুর ডাল দিয়েই করব। তো চাল কুমড়াকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। একেবারে পাতলাও করিনি, মোটাও করিনি। একদম পাতলা করলে গলে যাবে, মোটা করলে গলতে সময় লাগবে। তো মাঝারি সুন্দর একটা সাইজ করে নিয়েছি, একদম স্লাইস স্লাইস করে কাটা। এবং মসুর ডালটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি, কারণ মসুর ডালটা একটু ভেজানো না হলে ভালো করে এটা গলবে না। তো এই মসুর ডাল দিয়ে কুমড়া দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে একটা রেসিপি করব, খুব সহজ। কারণ আজকে আমার একেবারেই রান্না করতে ইচ্ছা করছে না। বিশেষ করে গত কয়েকদিন ধরে শরীরটাও বেশ অসুস্থ, তার মাঝেও আসলে চাকরি বাকরি করলে যেটা হয় যে প্রফেশনাল কিছু কাজ থাকে, সেখানে তো আসলে 7 দিন ধরে ছুটি কাটানো সম্ভব নয়। তো সব মিলিয়ে আজকে ছুটির দিন, খুব অলস লাগছিল। প্লাস হচ্ছে কয়েকদিন অসুস্থতার জন্য মনটাও ঠিক ওরকমভাবে স্বস্তি নেই। আসলে শরীর ভালো থাকলে মন ভালো থাকে, শরীর এবং মন দুটো একে একের অপরের সাথে পারস্পরিকভাবে জড়িয়ে আছে। তো ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে চাল কুমড়ার সাথে ডাল, চাল এগুলো সব দিয়ে দিয়েছি। চাল কুমড়া প্লাস ডাল, চাল তো না, চাল ভুলে বলেছি, চালটা দিয়ে ভাত রান্না করবো আর কি। এখানে সামান্য একটু লবণ আর হালকা একটু আদা রসুনের পেস্ট, আর খুবই সামান্য পরিমাণে একটু হালকা হলুদের গুঁড়া দিব। হ্যাঁ, যেহেতু কাঁচামরিচ দিয়েছে এখানে, শুকনো মরিচের গুঁড়া আমার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দিয়ে হাতে মেখে সুন্দর করে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব, খুব চটজলদি হয়ে যাক। মানে ইচ্ছাই করছে না যে খুব রান্নাতে খুব মনোযোগ দিয়ে সময় নিয়ে দাঁড়িয়ে থেকে রান্না করি, শরীরে কোলাচ্ছে না। কাঁচামরিচকে দিয়ে সুন্দর করে হাতে মেখে
দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি, তেলটা যখন আমি এটাকে সম্ভার দিব তখন আমি দিব। তো এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি প্রয়োজন নেই, কারণ হচ্ছে চাল কুমড়া পানিযুক্ত একটা সবজি, ও নিজে আপনা থেকেই পানি ছাড়বে। তাই 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। দিয়ে আমার কাপটা কিন্তু একটু বড়, ছোট কাপের না, হ্যাঁ, আমি একটু বড় কাপে চা খাই, সেটারই 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিব। বেশি না, এটা 2 থেকে 3টা সিটি হলেই হয়ে যাবে, এটা খুব বেশি সিটি লাগবে না। কারণ হচ্ছে যেহেতু প্রেসার কুকারে দিচ্ছি আর চাল কুমড়া নরম সবজি, ডালটাও দ্রুত হয়ে যায়। জাস্ট 3টা সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি, এর চেয়ে বেশি আমি দিচ্ছি না। 3টা সিটি দিয়ে নামিয়ে দেওয়ার পর আমি যখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি তখন দেখেন কেমন হয়ে গিয়েছে। তো এ হচ্ছে চাল কুমড়া, গলে এসেছে একেবারেই, আর এটা আস্ত নেই কোনোটাই, সবই গলে এসেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব। সাথে সাথে সম্বার দিলে একটু পানসে লাগবে, আর নতুন করে কিন্তু আমি কোনো ধরনের ঝুলি এখানে দিব না। আর এখন আমি তাওয়াতে কিছুটা কালি জিরা দিয়ে দিয়েছি। কালি জিরা দিলে যে কোনো নিরামিষ সবজি এটার হচ্ছে সুন্দর একটি স্মেল বের হয়। আর সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল, খুবই, আপনারা জানেন আমি তেল খুব কম খাই। এখন সামান্য একটু তেল দিয়ে কালিজিরা, এটার সাথে আমি পেঁয়াজ এবং রসুন কুচি কিছুটা দিয়ে দিব, দিয়ে আমি চাল কুমড়াটাকে সম্ভার দিয়ে নিব। এভাবে করে খেতে ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটা আমি পছন্দ করি। আর লাউ, চাল কুমড়া, পেঁপে এই ধরনের সবজি আমি পছন্দ করি। এটা প্রথমত স্বাস্থ্যসম্মত এবং খেতেও ভালো লাগে। ছোটোবেলায় একেবারে এগুলো খেতাম না, কিন্তু বড় হওয়ার পরে বুঝি এগুলো পুষ্টিগুণে খুবই সমৃদ্ধ, এগুলো খাওয়া উচিত। তাই এখন খাওয়া শিখে গেছি। তো আমার ওটা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে আমার এই চাল কুমড়াতে সম্বারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, আর আমার গরু মাংসর ভাজিটাও রেডি হয়ে গিয়েছে। তো ব্যাস, আজকে এটা দিয়ে পার করে দেবো। যেহেতু দুপুর আর রাত 2টা বেলায়, আর রাতের বেলায় তো আমি ঝাল তরকারি খাই না, রাত্রে আমি দুধ দিয়েই ভাত খাই, সুতরাং আহামরি আর চাপ নেই। খুব সিম্পলভাবে আজকের দিনটা আমি আসলে পার করে দিলাম। হয় না, কখনো আসলে খুব বেশি কিছু করতে ইচ্ছা করে না, মনটা যেন কেমন কেমন করে, মনে হয় যে কেউ হয়তো রান্না করে খাওয়ালেই বেশি ভালো লাগতো, শরীর মন কোনোটাই তেমন ভালো থাকে না, তখন এই ধরনের শর্টকাট রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা। যারা সাথী রান্নান ব্লগ চ্যানেলের সাথে থাকেন, আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আমি আপনাদের মতো একেবারেই অত ভালো তৈরি করতে পারি না, এত ভালো মানে ভিডিও আমার দ্বারা সম্ভব হয় না, এত যোগ্যতা আসলে আমার নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। আর বিকেলটা তো মাশাআল্লাহ খুবই চমৎকার ছিল আকাশ। আসলে আসরের পরের মুহূর্তটা আমি সবসময় একটু, শুক্রবারের দিন এটা আমলের জন্যই রাখা, আল্লাহ তাআলা যেহেতু বিশেষভাবে পছন্দ করেন, তাই একেবারেই সুন্দর করে ড্রয়িং রুমে বসে আছি, সোফা থেকে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আকাশটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর লাগছিল চারপাশ। তো সেটার কিছুটা চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে খুব সুন্দর বৈরী বাতাস, ভীষণ ভালো লাগছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।